ওই যে দেখছেন গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটাই কিন্তু মেন রোড চান্দাবাড়ি। ওখান থেকে হেঁটে এলাম, হেঁটে এলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর কটেজ। এই দেখুন লেখা রয়েছে জাহাঙ্গীর কটেজ, ওনাদের ইমেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে। তো চলুন আস্তে আস্তে এবার ভেতর দিকে যাব, গিয়ে আপনাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। যে দেখলেন চান্দাবাড়ি রোড থেকে ঢুকে এলাম জাহাঙ্গীর কটেজ। নিচে ঢুকেই দেখতে পাচ্ছি খাওয়ার একটা ব্যবস্থা আছে, মানে এদের কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট নেই, কিন্তু যদি আপনি খেতে চান এখানে নিচে প্রচুর পাঞ্জাবি ধাবা, বাঙালি ধাবা বিভিন্ন নামে রয়েছে। ওখান থেকে কিন্তু খাবার আপনাকে এনে দেবে, আপনি এখানে বসেও খেতে পারেন, রুমে নিয়ে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। তো আপনাদের তো রুমটা দেখাবো, তো আগে নিচটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কি রিসেপশন। আর এখানেও দেখুন খুব সুন্দর হাত ধোয়ার বেসিনের ব্যবস্থা রয়েছে, এখানে একটা মিরার নিজেকে নিজে দেখতে পাচ্ছি, খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আর এদের কিন্তু স্টেয়ার কেস রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু লিফট সব জায়গায় এক্সপেক্ট আপনি করতেই পারেন না পাহাড়ে। তো এই স্টেয়ার কেস দিয়ে ওপরে উঠে যাব, উঠে গেলে কিন্তু আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা। তো চলুন ওপরে যাব, গিয়ে দেখাচ্ছি আমাদের রুমটা কিরম কী রয়েছে। তো এই মুহূর্তে রয়েছি আমরা চন্দনবাড়ি রোডে জাহাঙ্গীর কটেজে। তো চলুন ওপরে যাওয়া যাক, গিয়ে রুমটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। তো এই যে ভেতরে ঢুকলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেটের পিছন দিকে হ্যাঙ্গিং যে ব্যবস্থা রয়েছে। আচ্ছা আগে একটু ওপরটা দেখিয়ে দিই, ফুল উডেন, মানে এর ওপরেও কিন্তু ফ্লোর রয়েছে, মানে কিন্তু আমাদের এই ফ্লোরটার নিচটাও কিন্তু মানে গ্রাউন্ডটাও কিন্তু উডেন, আর সিলিংটাও কিন্তু উডেন। তো যার জন্য কিন্তু ঠান্ডাটা কম লাগবে। আচ্ছা তো এবারে যেটা দেখাই সেটা হচ্ছে কি, দেখুন একটা খুব সুন্দর একটা বিশাল একটা খাট রয়েছে, মানে আমার ভাষায় 2.5, বাট 3 জন কিন্তু এখানে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, ঠিক আছে। মানে 2 জন বড় 1 জন বাচ্চা তো রয়েছে থাকার ব্যবস্থা, বাট 3 জন বড় কিন্তু থাকতে পারেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, ওদিকে একটা সাইড টেবিল রয়েছে, ঠিক আছে। ওদিকেও পর্যাপ্ত চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, এদিকেও পর্যাপ্ত চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। এবং আরেকটা জিনিস দেখুন যেটা আজকাল নতুন এসছে, যে টাইপ সি টাইপ চার্জিং পয়েন্ট রয়েছে, মানে আপনাকে চার্জার যদি আনতেও ভুলে যান, আপনার যদি কেবিলটাও থাকে, আপনি কিন্তু এখান থেকেও কিন্তু মানে টাইপ সি দিয়ে কিন্তু আপনার ফোন মোবাইল চার্জ করতে পারবেন। তো এই গেল হচ্ছে এখানে অবস্থা। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে মানে হিটিং ব্ল্যাঙ্কেট রয়েছে, ফলে ঠান্ডা লাগবে না। আচ্ছা আরেকটা যেটা ঠান্ডার জায়গায় কয়েকটা হোটেলে আমরা দেখেছি ভিডিও করতে গিয়ে, যে ফ্লোরটা এতটা টাইলস দিয়ে চকচকে করা থাকে যে ঠান্ডায় পা ফেলা যায় না। এখানে কিন্তু দেখুন পুরো কার্পেট বেছানো আছে, মানে কার্পেট বলুন 17 ইঞ্চি বলুন, এখানকার ভাষায় যাই হবে সেটা পুরো বেছানো আছে, যার জন্য কিন্তু আমার হাঁটতে কিন্তু একটু কষ্ট হচ্ছে না। একটা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানেও প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, একটা বিশাল বড় মিরার রয়েছে। তো এই মিরারে কিন্তু নিজেকে নিজে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আচ্ছা তো ঘরে দেখুন আলোর পর্যাপ্ত এখানে একটা ব্যবস্থা, ওখানে লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে টিভির প্যানেল করা রয়েছে, বাট এই মুহূর্তে টিভিটা ফাংশনাল নয়, হয়তো একটু কাজ চলছে, যেহেতু একটু অফ সিজনে এসেছি তাই প্রত্যেকটা হোটেলেই কাজ চলছে, যেটা আমরা শ্রীনগরে আপনাদের দেখালাম। তো এই মোটামুটি ঘর। এখানে একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, গ্লাস রয়েছে, একটা চেয়ার রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে রুমে। আমরা দেখে যাচ্ছেন ব্যাগগুলো এখানে রেখেছি। আচ্ছা এখানে একটা উইন্ডো রয়েছে, বেশ বড় গ্লাস উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে, বাট উইন্ডো থেকে পাশের প্রপার্টি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আর একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। আবারও ঘরটা আপনাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমাদের ঘর জাহাঙ্গীর কটেজ, যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে। তো জাহাঙ্গীর কটেজ, দুটো বালিশ দেওয়া রয়েছে, হিটিং ব্ল্যাঙ্কেট রয়েছে, প্লাস তিনখানা যা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া, কারণ এখানে ঠান্ডাটা কিন্তু মাইনাসে চলে যায় রাত্রিবেলা। তো এবার কথা হচ্ছে গিয়ে এইটুকুনি সব কিছু, আর কি কিছু নেই। হ্যাঁ আরেকটা জিনিস রয়েছে যেটা দেখে হয়তো আমাদেরও মন ভালো গেছে, আপনাদের ভালো গেছে। এদিকে আমার পিছনে একটা মিরার মানে উইন্ডো দেখালাম আর কি, আর ওদিকে একটা উইন্ডো রয়েছে। তো ওই উইন্ডোটার দিকে একটু চলে যাই, গিয়ে দেখাচ্ছি কি দেখতে পাচ্ছি। এই উইন্ডোটা তো বেশ মানে দেয়াল জোড়া একটা উইন্ডো রয়েছে, বেশ ছোটো ছোটো জানলা করা রয়েছে খোলার জন্য। আর উইন্ডোটার কার্টেনটা সরিয়ে যদি এই দিকটা ঘোরাই, দেখুন ধবধবে সাদা বরফ পড়ে রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ধবধবে সাদা বরফ, মানে রাত্রিবেলা যদি এই বৃষ্টি কন্টিনিউ চলতে থাকে আরও বরফ পড়বে, হয়তো এই মাঠটা পুরো বরফে সাদা হয়ে যাবে। এদিকে আরও থাকার ব্যবস্থা, লোকাল বাড়ি, কটেজ সব রয়েছে। আর ওদিকের পাহাড়গুলোকে কতটা দেখাতে পারছি আমি জানি না, যদি জুম করি দেখতে পাবেন পাহাড়গুলো কিন্তু সাদা বরফে ঢেকে রয়েছে, মানে ফ্রেশ স্নোফল হয়েছে, মানে আজকেই তাজা তাজা সব বরফ পড়েছে কিন্তু, এরকম একটা ব্যবস্থা। তো এই মুহূর্তে রয়েছি আমরা পেহেলগামে। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে মোটামুটি 400-500 মিটার ভেতর দিকে এগিয়ে আসতে হবে, এলে কিন্তু রয়েছে কিন্তু এই জাহাঙ্গীর কটেজটা। তো যদি আরও কোনো রুম পাই আপনি নিশ্চয়ই দেখাবো, বাট এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এরপরও যেটা থাকে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা একটা জায়গায় থাকতে গেলে দরকার, সেটা হচ্ছে গিয়ে এর টয়লেটটা। আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রুম। এবার চলুন সেই বেসিক জিনিসটা দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই রুমের টয়লেটটা, যেটা খুব দরকার সবসময়ের জন্য, শীত প্রধান জায়গাটা দরকার দেখানোর। তো চলুন ভিতরটা খুললেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ঠিক আছে। তার সাথে কিন্তু জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ট্যাপ তো ঠান্ডা গরম জলে দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, মিরারে কিন্তু নিজেকে নিজে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, আলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
আর এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, পিরা রয়েছে, এখানে একটা মপ দিয়ে দেওয়া রয়েছে এটা ক্লিন করার জন্য। আর আপনার এখানে কিন্তু কোথাও কিন্তু আপনারা মোটামুটি গিজার দেখতে পাবেন না। তো আপনারা বলবেন এরকম একটা ঠান্ডা জায়গা যেখানে মাইনাসে টেম্পারেচার যায়, সেখানে কি গিজার গরম জল পাবো না, চান করবো না? 100 বার চান করবেন, আমরাও করবো, আপনারা এলেও করবেন। এখানে সেন্ট্রালাইজ গিজার রয়েছে, গিজারটা একটা টাইমিং রয়েছে, সেই টাইমিংয়ে কিন্তু আপনি গরম জলটা পাবেন, সবসময় পাবেন না। ওরা বলেছে যে রাত্রি 10টা থেকে নিয়ে সকাল 10টা, মানে 12 ঘন্টা কিন্তু আপনি মোটামুটি এখানে গরম জল সার্ভিসটা পাবেন। তারপর কিন্তু আপনি গরম জল পাবেন না, কিন্তু 24 আওয়ার কিন্তু রানিং কোল্ড ওয়াটার থাকবে। মানে এই না যে জল থাকবে না, গরম জলটা কিন্তু সব 24 ঘন্টা থাকবে না, 12 ঘন্টা থাকবে। বুঝতেই পারছেন এখানটা এটা খুব কস্টলি জায়গা, তার জন্য হয়তো এই ব্যবস্থাটা রয়েছে। তো এটা দেখালাম টয়লেটটা। তো আপনাদের আবারও আমি ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা। তো এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগামের, বা একদম ট্যাক্সি স্ট্যান্ড বা পেহেলগাম মার্কেট থেকে ধরুন 500 মিটার ভেতরে চলে এলে এই যে জাহাঙ্গীর কটেজ, এখানে আমরা রয়েছি। তো এবার আপনারা এই ভিডিওটা দেখালাম, এবার আপনারা সেই জানার জন্য উসকুস করছেন, দাদা সবই তো দেখালেন, সবই বুঝলাম, আমি যদি যাই ক টাকায় পাবো, আপনি ক টাকা দিলেন, সেই টাকাটা কি আমার থেকে নেবে কিনা? এবার সেই আসল বক্তব্যতেই আসছি আপনাদেরকে, কি দিতে হচ্ছে আমাকে সেটা এবার বলছি। দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর কটেজে বসে আছি, আমার উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন পুরো উডেন একদম। তো এবারে সেটাই বলবো, সেই আসল কথাটা, যেটা শোনার জন্য আপনার এই ভিডিওটা এতক্ষণ ধরে অধীর আগ্রহ নিয়ে দেখলেন। কত গেল, তো আমরা যখন ওনার সঙ্গে ফোনে কথা বলি, আমাদেরকে বলেছিল যে আসুন না দেখে নেবো, একটা কথা আমাদের বলেছিল যখন ফোন করেছিলাম আমরা নাম্বারটা পেয়ে। তো তারপরে যখন আসি, এসে কথা বলি, আমাদেরকে মোটামুটি ওনারা 1300 টাকা মতো রেট বলেছিল, যে এটার পার ডে ভাড়া পড়বে, মানে পার নাইট আর কি ভাড়া পড়বে হচ্ছে কি 1300 টাকা। তো আমরা কিন্তু বার্গেনিং করি, নেগোশিয়েট করি, তো আমরা কিন্তু 1000 রুপিসে পেয়েছি, মানে 1000 টাকার বিনিময়ে কিন্তু আমরা প্রত্যেকটা দিন এখানে থাকতে পারবো, সেই হিসাবে পেয়েছি। এবার দেখুন, রুম নেওয়ার সময় বার্গেনিংটা অনেক রকমভাবে হয়। একটা হয় যে আপনি কদিন থাকবেন, আপনি যদি বেশি দিন থাকেন, অনেকেই হয়তো আপনাকে ভাড়াটা আরটু কনসিডার করতে। আপনি যদি বলেন কোথাও গিয়ে আমি 5 দিন থাকবো, তাহলে কিন্তু ভাড়া কিন্তু আপনার সাথে আরটু কনসিডার করবে, ঠিক আছে। আর আপনি যদি বলেন আমি 1 দিন থাকবো, সেক্ষেত্রে কনসিডার করবে, কিন্তু সেটার পরিমাণটা হবে খুব যৎসামান্য। তো আমরা হয়তো এখানে 2 দিন থাকবো, সেরকম কথা হয়েছে। তো আমাদেরকে 1000 টাকায় রাজি হয়েছে। আবারও বলে দিচ্ছি, আমরা এখন অফ সিজনে এসেছি, এখানে সিজন অফ সিজন কিন্তু দাম ভ্যারি করে। আমরা ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারেই কথা বলবেন, আপনারা আপনার মতো করে বার্গেনিং করবেন। ফোনে কিন্তু বুকিং হয়, সেই জন্য অরিজিনাল নাম্বারটাই দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। যদি কিছু টোকেন মানি পাঠাতে হয়, তো ওই কিউআর কোডের মাধ্যমে ওখানে পাঠাবেন, কারণ আমরা চেষ্টা করি কোথাও গিয়ে ফিজিক্যালি পৌঁছে সেখান থেকে নাম্বারটা নিতে, নেট থেকে নাম্বার নিতে না। তো আমরা কিন্তু নাম্বারটা মুখে বলি না, যার জন্য এখানকার যে কার্ড, সেই কার্ডটাই সামনে তুলে ধরার চেষ্টা করি, যে কার্ডে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারেই কিন্তু কথা বলবেন। কোনো ওই মুখে বলে দেওয়া নাম্বারে আমরাও বিশ্বাস করি না, আমরা কাউকে দিও না। আর এই হোটেলটাতে একটা ব্যাপার হচ্ছে যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, ফলে খাবার দাবার কিন্তু আপনি রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন, রুমেও সার্ভিস করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা যেটা ব্যাপার, আমরা তো শ্রীনগর থেকে শেয়ার গাড়িতে এসেছিলাম, তো শেয়ার গাড়ি আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। তো নেমে যখন আমরা ওনাকে ফোন করি, তো উনি বলে যে আপনারা কজন আছেন, কারণ ওনাদের প্রত্যেকেরই একটা নিজস্ব গাড়ি থাকে। তো ওনারা আমাদের জিজ্ঞেস করলো আপনারা কজন আছেন, আমরা বললাম 2 জন আছি। তখন উনি বললো যে আপনারা ওখানে ওয়েট করুন, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে পিক করে নিয়ে আসছি। তো বলতে পারেন যে ওই যে ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের ছেড়ে দেওয়া মানে নামিয়েছিল আমাদের গাড়ি, যে অনন্তনাগ থেকে যে গাড়িটা আমরা উঠেছিলাম, তো সেই গাড়িটা যেখানে নামিয়েছে সেখানে কিন্তু উনি গিয়ে কিন্তু আমাদের রিসিভ করে নিয়ে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, কিন্তু ওনাদের ছোটো গাড়ি। আপনারা যদি সংখ্যায় বেশি লোক আসেন, সেক্ষেত্রে হয়তো উনি আপনাকে ঠিকানাটা বলে দেবে বা আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু পে করে দিতে হবে। তো আসতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ফোন করলে কিন্তু উনি আপনাকে ভালোভাবে গাইড করে একদম আপনাকে হোটেলের গেট অবধি কিন্তু নিয়ে আসবে। তো এই ছিল মোটামুটি ব্যবস্থা। তো আরও যদি রুম পাই ফাঁকা, কারণ পুরো ভর্তি যাচ্ছে বুঝতে পারলাম এসে, যদি ফাঁকা পাই দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরকে তো ভিডিও শেষে আপনাদেরকে এখানকার নাম্বার সব রকম ডিটেলস দিয়েই দেওয়া হবে। তো আবারও বলছি, আমরা এই মুহূর্তে পেহেলগাম রয়েছি, পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড বা মার্কেট থেকে ধরুন এই 500 মিটার ভেতরের দিকে রয়েছি জাহাঙ্গীর কটেজে। তো এই হচ্ছে কি আমাদের পেহেলগামে থাকার ব্যবস্থা। তো আমাদের আপনারা যারা দেখছেন মাঝখান থেকে, তাদেরকে বলবো এটা একটা ভূস্বর্গের সিরিজ চলছে। প্রথমে আমরা জম্মু এলাম, ওখান থেকে কাটরা গেলাম, মানে কাটরা থেকে আমরা বৈষ্ণবদেবী দর্শন করলাম, তারপরে আমরা শ্রীনগর এলাম, শ্রীনগরে ব্যাক টু ব্যাক ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, ওখানে প্রিমিয়াম কিছু হোটেল দেখালাম। তারপর আমরা বাজেট ফ্রেন্ডলিভাবেই চলে এলাম হচ্ছে কি পেহেলগাম। এবার পেহেলগামে আমরা রয়েছি, থাকছি, খাওয়া দাওয়া করছি। তো আপনারা যারা মাঝখান থেকে দেখছেন তাদেরকে বলো সিরিজটা পুরো দেখুন। হয়তো আগামী দিন যারা মনে করছেন কাশ্মীর বেড়াতে আসছেন, তাদের হয়তো বা আপনার প্রিয়জনেরই হয়তো কাজে লেগে যেতে পারে। তো চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তো পাশে থাকুন। এরকম ম্যাভেল আপনাদের সঙ্গে সারা ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ভিডিও তুলে ধরার চেষ্টা করছে। তো দেখতে থাকুন ম্যাপেল। যে দেখুন এখানে ট্যাক্সি স্ট্যান্ডের যে চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন পয়েন্টে ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন রকমের গাড়ি লাগে।
সেগুলো কোনটার কী চার্জ এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে। আপনি সিঙ্গেল যেতে পারেন, ট্রিপল প্লেস, দুটো প্লেস, কোন গাড়ির কী দাম এটা ভালো করে এখান থেকে দেখে নিন, ঠিক আছে।